হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে চলে আজকে একটা নতুন ব্লগ শুরু করা থেকে ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। চলো ব্লগটা শুরু করা যাক। কালকে যে মটরগুলো নিয়েছিলাম কালকে দুপুরে ভিজিয়েছি, সারা রাত ভিজেছে। আজকে সকালে সিদ্ধ করা হয়েছে, তারপরেও মটর গলিনি। মটর সব গোটা গোটা, এই যে অনেক চাপার পরে তারপরে এরকম গলছে। তো যাই হোক, এখন তো রান্না করতে হবে, নাহলে মটরগুলো ফেলে দিলে এমনি রান্না করলে খাওয়া হয়ে যাবে। আর এই যে যদি ভালোভাবে গলে যায়, শুধু আদা জিরে দিয়ে রান্না করব। আর এখন যদি একটু মশলা না দিই তাহলে একদম খেতে বিচ্ছিরি লাগবে। ওই জন্য আদা রসুন পেস্ট করে এর মধ্যে দিলাম, জিরে পেঁয়াজ সব কিছু। ঝটপট এখন রান্না করে নি। মা আমার ওই যে মামের মাম বই নিয়ে বসেছে দুই জনা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো তোমাদের একটা চুরি চুরি করা একটা জিনিস দেখাচ্ছি। আমি চুরি করে ভিডিও অন করেছি, যদি আমি ওর সামনে অন করি তখন ও বুঝতে পারে আর গপ অ্যাক্টিং শুরু করে দেয়। তো এখন আমি চুরি চুরি ভিডিও নিচ্ছি। দেখো টপাটপ পাখির মতন কি করে দানাগুলো খেয়েই যাচ্ছে। মানে 1 সেকেন্ডের মধ্যে একটা একটা তুলছে, গালে দিচ্ছে। তারপরে দেখো কত সংস্কার পেয়ে গেছে আমার মেয়ে। আমরা খাওয়া দাওয়া করার পরে এইভাবে জিনিসপত্রগুলো সব গুছিয়ে এইখানটায় পোছা লাগিয়ে রেখে দিই। ও ভালোভাবে দেখেছে। এবার ওইটা নিয়ে ও কোথায় রাখবে কি করবে সেইটা নিয়ে একটু কনফিউজড, ঘরে চলে আসছিল। তারপরে মনে পড়েছে না, ওটা ঘরে রাখার জিনিস না, ওটা সাইডেই ওই পাশে আমাদের রাখার জায়গা আছে সেখানে। তারপরে ওখান থেকে পোছার নিচে নামিয়ে দেখো কত সুন্দর করে মুছে টুছে ক্লিন করে রেখে দিল। এবার দেখো চলে আসবে টুকটুক করতে করতে এদিকে। মানে এটা হচ্ছে সংস্কার বলে, এটা দেখেও অনেকে শেখে, অনেকে মানে শেখানোর পরে শেখে। তো আমরা কোনো রকম ওকে এগুলো শেখাই না যে এগুলো করতে হবে, ও জাস্ট দেখে দেখে এগুলোকে আমাদের কপি করার চেষ্টা করে। ঠিক আছে, বই পড়ে নেবো এখন। হ্যাঁ, পাপা চলে গেলে বই পড়ে নেবো সবাই। কালকে আমি তোমাদের বলেছিলাম যে কালকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো চুলে কালার হয়েছে কিনা। এটা হচ্ছে আমার চুলের নর্মাল আগে যে কালারটা ছিল সেই কালারটা। যে কালার আমরা কিনে নিয়ে এসেছি একদম এক ফোঁটাও কালার হয়নি, কোনো রকমের কিচ্ছু না। এটা তো আমার আগের থেকেই ছিল। 30 টাকা পুরো জলে একদম বেকার, মেয়ে 30 টাকা জলে চলে গেছে, বুঝেছো? সস্তার দুরবস্থা। ওরটাও একটু হয়নি। ঘর পিছন ঘর দেখো, ওটা আগে ছিল, অনেক দিন আগে আমাদের বাড়িতে এসেছিল, সেই সময় একবার নিয়েছিলাম আমরা দুই বোনে। সেই লালটাই দেখতে পাবো হালকা, আর ওর চুলে সেই লালটা এখনো আছে, আর এটা তো একদমই হয়নি। এখন উঠলাম, উঠে এখন একটু সবজি টবজিগুলো কুটবো ফ্রাইড রাইস করার জন্য, যেগুলো হচ্ছে নিয়েছিলাম আগের দিনকে। এখন ফ্রাইড রাইস করার জন্য এইখানে বটবটি, এগুলো কি বটবটি না, বিনস কুচানো, গাজর কুচানো। এই গাজরগুলো আলাদা রকম, দেখো এই গাজরগুলো ওইখানে নতুন দেখলাম আমি। এরকম গাজর আমি আমাদের ওদিকে এখনো দেখিনি। উঠেছে কিন্তু আমি দেখিনি, হয়তো এটা আমার কাছে নতুন। আর ক্যাপসিকাম, ওই যে গাজর ক্যাপসিকাম আর বিনস দেবো এর মধ্যে, কটা নিয়ে আসি। আর এইখানে আলু সিদ্ধ আর সাথে ডিম দিয়ে দিয়েছি বসানো, এখানে ডিম দিয়ে সিদ্ধ হচ্ছে। আলু চালও ভেজানো আছে মনে হয়। এই যে আমি যখন ঘুমাচ্ছিলাম তখন দিদি চাল ভিজিয়ে রেখে দিয়েছিল, আর আমি ওঠার পরে সবজিগুলো কুটে দিচ্ছিল। তারপরে আমি আর দেরি করিনি, অনেকক্ষণ চালটা ভেজানো ছিল বলে ভাতটা আমি ঝটপট করে নিয়েছি। আমার ভাত 70% 80% মতন হয়ে গেছে পুরো। এটা ঝুড়িতে থেকে আরও 10% মতন হয়ে যাবে, আর কড়াইতে দিলে তারপরে ফুল রেডি আমাদের। আর এখানে ডিম কষাটা তৈরি করে নিয়েছিলাম, মানে আমি ঘুম থেকে উঠে এমনি দেরি করিনি, কেননা আমরা দুপুরে খাওয়া দাওয়া করিনি। রয়েছে বাইরে, কিছু জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, এসে তারপরে হচ্ছে ভাজাটা বসাবো। এই গলিটা দিয়ে পেছনের দিকে গেলেই আমরা এইখানে জামা কাপড় নাড়ি সব। এই পাশটা একটু রোদ্দুর আসে, আর আমাদের সামনের দিকটা একটু রোদ্দুর আসে না। মাঝে মাঝে ভাবি এই পাশে বসার জায়গা বানাবো কিনা, তারপরে আবার ভাবি এখানে একটু সময় রোদ থাকে। মানে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম, এখন এর মধ্যে 2-4টে ভিজেও আছে, এইগুলো ভিজেগুলো নেড়ে দেবো। ঘরের ভেতরে দড়ি আছে, আর হচ্ছে যেগুলো শুকনো সেগুলো ভাজ করে রেখে দিই। দিদি আর মনা এখন ঘুমাচ্ছে। আমি ঘুম থেকে ওঠার পরে আমাকে সবজি টবজি কুটে দিল, তারপরে ওরা গিয়ে শুয়েছে, ওরা এখন ঘুমাচ্ছে। এখন আর ওদের ডাকবো না, একবার রান্না হয়ে গেলে তাই ডাকবো, উঠে খাওয়া দাওয়া করবো। ওরা দুপুরে খেয়েছিল, মনে হয় রুটি খেয়েছিল, আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। আর দিদি মনে হয় কী খেয়েছে জানি না, একেবারে রান্না হয়ে গেলে তাই ডাকবো।
গোছানো, এই জায়গাটা গোছানো কমপ্লিট। এখন ওখানে শুধু ভাগে ভাগে খাবারগুলো আছে। রাত্রে হ্যাঁ হ্যাঁ রাত্রে তো হয়ে গেছে, এখন ঠাকুর খাচ্ছে। ঠাকুর এখন সন্ধ্যা দেবে, তারপরে আমরা খাবো, ঠিক আছে? দুপুরে আমাদের আজকে খাওয়া হয়নি কারোর। আমার মাম হ্যাঁ না, দুধ গুলিয়ে দিলে ফ্রাইড রাইস খেতে পারবে না তুমি। তাহলে কি খাবা? রান্না বান্না তো কমপ্লিট, এখন একটুখানি চা করছি, চাটা খাবো, তারপরে সন্ধ্যাটা সবাই এখন সন্ধ্যা দিচ্ছে, তারপরে সন্ধ্যাটা কেটে গেলে তারপরে খাবো। মেয়েকে দুধ বানিয়ে দিলাম, দেখলে তো দুধের বায়না, আর আমরা ভাবলাম তাহলে ও একটু দুধ খেতে খেতে আমরা একটু চাও খেয়ে নিই। আর চার নেশাটা সন্ধ্যার সময় বড় খারাপ নেশা। যাই হোক এখন চলো চা ছেঁকে নি, তাড়াতাড়ি হয়ে গেছে চা, তাড়াতাড়ি ঝটপট। আমার মাম খাওয়া দাওয়া করে এমনি ঝট করে বই নেবো। বকছে না, মা বকছে না, পাপা আসলে পাপা বকছে না, কেউ বকে না। তুমি যদি পড়াশোনা করো ঠিক মতন, তোমাকে কে বকবে বলো? তুমি যদি পড়াশোনা করো, গুড গার্ল থাকো সবসময়, কেউ তোমাকে বকবে আচ্ছা ঠিক আছে, তুমি লিখে তাড়াতাড়ি লিখে দেখিয়ে দাও তো আমাকে। না দিদুন আসবে না, আমরা দিদুনের বাড়ি যাবো কদিন পরে, ঠিক আছে? ঠিক আছে। আরাধ্যাকে আজকে অনেকক্ষণ বই পড়িয়েছি, প্রায় 1-1.5 ঘন্টাও আজকে বই পড়েছে। তারপরে আমাদেরও খাওয়ার মানে 7:30 মতন বেজে গেছে। তারপরে ভাবলাম আমরা একবারে খেয়ে নিই, আজকে রাত্রের খাওয়া দুপুরের খাওয়া একসাথে হয়ে গেছে। আর আরাধ্যা এখন বায়না করছে লেবু খাবে, সেই জন্য আমি ওকে একটু বকছিলাম। তারপরে অনেক বলা টলার পরে, তখন মানানোর পরে এখন বলছে ঠিক আছে আমাকে শুধু রাইস দাও, আমি শুধু রাইস খাবো, সবজি। আরাধ্যার পাপা বললো ও ডিউটির থেকে এসে খাবে, তোমরা তোমাদের মতন খেয়ে নাও। বাড়ি এসে খেতেও দিয়ে দিলাম। কেমন হয়েছে বলো টেস্ট? আজকে সত্যি ভালো হয়েছে। আমি এইসব রেসিপি ভালো তৈরি করতে পারি, ভাত ডাল মাছ মাংস থেকে এইসব ভালো পারি। ফ্রাইড রাইস, বিরিয়ানি, তারপরে পোলাও, চাউমিন, এগরোল, মোমো, পাস্তা। চলো বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।